হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার। পরশুদিন আমাদের স্বাদ বলতে যাচ্ছি, আমাদের গৃহপ্রবেশ। অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড, নার্ভাস। কারণ এটা আমার রাহুলের লাইফের ফার্স্ট বড় কাজ, মানে বিয়ের পরে। এবং তার জন্য যা যা দরকার, পুজোর সামগ্রী, বাড়ি সাজানোর সামগ্রী, বাড়ি গোছানোর সামগ্রী সব কিছু কিনতে হবে। এবং সেই কারণে আজকের এই ব্লগটা বানানো। এখন আমি আর মা যাচ্ছি ইয়েলো মার্টে কিছু জিনিস কিনবো, মানে হচ্ছে ঘর ঝাঁট দেওয়া মোছার জিনিসপত্র কিনবো। আর কিছু এমনি টুকটাক জিনিসও কেনার আছে, ঠাকুরের কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। বেশি জিনিস নয়, টুকটাক জন্য জিনিস কিনবো। কিনে আমি দাঁড়াবো, তারপর রাহুল গিয়ে আমাদের পিক আপ করে আসবে। এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছিলাম অনেকগুলো, আমি আর প্রিয়াঙ্কা। যেখানে মা আর মাধবী একবার ব্লাউজ ছিল, সেগুলো নেওয়া হয়নি, সেগুলো নেওয়ার চেষ্টা করবো। দেখা যাক কী হয়, দেখতে থাকবো। আজকে ব্লগটা মনে হয় খুব ভালোই হবে। আর শেখুরি ফিরে গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে বুধবার, মিড উইক, কিন্তু আজকে অনেক কাজ আছে আমাদের, তার জন্য আমরা এখন চলেছি। আমি গৃহপ্রবেশ আছে, পেছন দিকে রুনুমা আছে। আমরা এখন যাচ্ছি বেসিক্যালি বাজার সব কিছু করতে। ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা, মোটামুটি ঠাকুরমশাই যা যা বলেছেন সেগুলো কিনবো। উনি ম্যাক্সিমাম নিয়ে আসবেন, হ্যাঁ উনি ম্যাক্সিমাম জিনিস নিয়ে আসবেন, কিন্তু আমাদের যেগুলোকে ফর্দ করে দিয়েছেন সেগুলো আমরা কিনতে যাচ্ছি। ব্যাস এইগুলো করে আমরা ফিরবো। দেখছি না, এগুলো কিছু কিনবো না, বাট এই যে আমার লিস্ট মিলিয়ে একটু জিনিস কিনতে হবে। মা তোরণ কিনতে হবে, কিছু ফুল কিনতে হবে, সিঁদুর কিনতে হবে, ঠাকুরের সব বাসন কোসন নিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠাকুরের জন্য যা লাগবে রোজকার পুজোর বাসন টাসন সব নেওয়া হয়ে গেছে। এখানে মায়ের সুন্দর সুন্দর ঘড়ি আছে এখানে, আমি দেখছি এই গোল্ডেন ঘড়িটা বেশ পছন্দ হয়েছে আমার। ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে আমার শরীরটা খারাপ লাগছিল, মানে মাথা ঘুরছিল, কারণ টাকা চলছে, কিছু চলছে না। তোমার খুব ক্লস্ট্রোফোবিয়া আছে, যে এইগুলো ক্লস্ট্রোফোবিক হয়ে এরা মা একটা স্টুল নিয়ে এসেছে, স্টুলে বসে আছে। এই যে পাশে মা। রাহুল শোলার বাটি আর থালাগুলো আনতে গেছে, আসুক ততক্ষণ আমি পাকাতলায় বসি। এমনি ঠিক আছে, জাস্ট একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আর কি। আর ব্যাঙ্গালোরে এসে থাকার ভাষার কোনো অসুবিধা হবে না। এখানে যাচ্ছি বাঙালি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দোকানে একটি বাঙালি ছেলে আছে, একটি না অনেকগুলো, অনেকে আছে। একটি ছেলে আমাকে সমানে কাকিমা করে ডাকছে আর বলছে এটা নিয়ে নেবো। কাকিমা আর চট করে ঘুরে দেখছি কি বলছে, এখানে কাকিমা বলে ডাকছে দোকানের ছেলে। আমি তো অবাক, আর এসে থাকার অসুবিধে নেই একদম। এই যে বাড়ি ফিরে এসে আমরা বসে আছি, আর এই দেখো বলবি ঘোড়া চড়ছে, দেখো এই তো টকবক করে ঘোড়া চড়ছে একজন। গুলগুলা, আমার গুলগুলা, গুলগুলা। আজকে সেকেন্ড লাস্ট টাইম রানাদের বাড়িতে আমরা 2 মাস কাটালাম। আজকে প্রায় সব জিনিসই নিয়ে চলে যাচ্ছি, কিছু জিনিস বাকি রইলো। একটা অদ্ভুত মিক্সড ফিলিংস, মানে 2 মাস ধরে আমরা এই বাড়িটায় আছি ওদের সাথে। ওরা যে আমাদের কি উপকার করেছে ও বলে বোঝানো যাবে না শব্দে। আমরা চিরকৃতজ্ঞ। ঠাকুরকে নিয়ে এসেছিলাম, আমাকে ঠাকুরকে নিয়ে যাচ্ছি, ঠাকুর সাজানো হবে বাড়িতে, কিন্তু একটা হাফ অফ আর হার্ট ইজ হিয়ার। স্পেশালি বরফির জন্য তো মন খারাপ করছে, মায়ের করছে, আমার করছে, বাবার করছে, সবারই মন খারাপ করছে। আর এই যে রাহুল পেছনে ঠাকুর নিয়ে আসছে, ভীষণ খারাপ লাগছে, বাট ভালো লাগছে। বাড়ি যাচ্ছি, রানাদের বাড়ি নিয়ে, হ্যাঁ রানাদের বাড়ি ছেড়ে যাচ্ছি, খুবই খারাপ লাগছে। আমরা সবাই গাড়িতে প্যাকড আপ হয়ে গেছি। আর এই যে রাহুল, এই যে আমার শোনা, এই যে বাবা মায়েদের বাবা মা দুজনের কোলেই আমাদের ঠাকুর বসে আছেন। আজকে নিয়ে যাচ্ছি, কারণ কালকে চলে যাচ্ছি না, কালকে নিয়ে যেতে নেই। বৃহস্পতিবার দিন মাধবী একবার বললো যে ঠাকুরকে বাড়ি থেকে বার করতে নেই, সেই কারণেই আর কি আমরা আজকে নিয়ে যাচ্ছি। ঠাকুরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে খাবার টাবার দিয়ে আসবো। কালকে তো আবার যাবো, তো কালকে কোনো অসুবিধা হবে না, কালকে ঠাকুরকে দিয়ে আসবো। আজকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবো। এসেছি আবার বিছানা, এবার আমরা ডিউরোফ্লেক্সে নিয়েছি। ওয়েকআপ ফিট বাদ দিয়ে ডিউরোফ্লেক্স। অ্যান্ড রাহুল এটা এখন ওয়েকআপ ফিট না, ওয়েকআপ সিটের মতন ওয়েকআপ ফিট বলছি, ওয়েক ফিটকে বাদ দিয়ে ডিউরোফ্লেক্স নিয়েছি। এই কোশ্চেন্সগুলো অলরেডি ছিল বাড়িতে, নতুনই ছিল, সো বাদ দিয়ে দিই। আর একদিন ইন্সপেকশন করতে এসছে আমার পাপা, আমার শিওনা। বাবা জয় হনুমান বলে করো, বাবা জয় বজরংবলী বলে করো। আমার সামনে আমার কে বসে আছে একবার দেখো মা, একবার জাস্ট দেখো, আমার সোনা বসে আছে।
ওকে কেউ ভয় পাবে রাহুল? যে ভয় পাবে সে বাড়ি বাইরে থাকবে, কারণ ও তো লিস্ট থাকবে না বাড়ির ভেতরে। বাবু সরে যাও বাবা রে, তোদের নিয়ে কত ডিসকাশন চলছে। না তোকে নিয়ে অনেক ডিসকাশন, লোকেরা ভয় পেয়ে মরে যাচ্ছে, সরে যাও একদম, তা কাউকে আসতে হবে না বাড়িতে। যারা ভয় না, আমার কথা হচ্ছে ভয় পাওয়াটা স্বাভাবিক, অনেকে কুকুর পছন্দ করে না, ওরা ভয় পায়, ঠিক আছে, কিন্তু ওই যে ডেরোগারির রিমার্ক গুলো দেয় সেগুলো না করলেই পারে। আমি আমার কুকুরকে কখনো অফ লিস্ট করি না বাইরে, বাড়িতে সে লিস্ট করে ঘোরে না, সেটা তো নিজের বাড়িতে সে কেন লিস্ট থাকবে? নিজের বাড়িতে কেন সে লিস্ট করে ঘুরবে? বাইরে গেলে আর হি ইজ অলওয়েজ আন্ডার কন্ট্রোল, আমার হাতে সব সময় লিস্ট। ওইসব ডিসকাশন বাদ দিই, বিছানাটা শুরু করি, দেখা যাক। এই আমার পদ্মার প্রেমে পড়ে গেছি কিন্তু আমি। হ্যাঁ, আমার ছেলেকে দেখো বাজারের থলিটা নিয়ে আসছে। কেন এনেছিস তুই বাজারের থলি? এবারে বাজার যাবে, নিয়ে যাবে বাজার। বাকি বাজার ওইটাকেই পেয়েছি। হ্যাঁ, বাকি ঠাকুরের বাজারগুলো ও করবে। বাকি বাজারগুলো ও করবে। বাবারে, জয় হনুমান, জয় বজরংবলী। ঠাকুর দেখো প্লিজ, এটা যেন ঠিক হয়। আমার বহুত হার্টবিট বেড়ে গেছে, এটা যেন ঠিক হয় ঠাকুর। এই রে আমাদের পুরো অবস্থা খারাপ একটা বিছানা নিয়ে। কি ছিল না, কুইন? কুইন, বাট ওটা কম ছিল, ওটা হাইটটা বেশি। ওটা 72 ছিল, ওটা 78। এ বাবা, এটা বিশাল ব্যাপার। মাও দাঁড়িয়ে পড়েছে। বিছানা আর এমন টাইট প্যাকিং, এটা মেশিনে প্যাক করে, মানুষ করতে পারবে না। আনরাভেলিং অফ আওয়ার সেকেন্ড ম্যাট্রেস। নিয়ে থেকে ফুলে যাচ্ছে, প্রেসার এরিয়াটা বেরিয়ে যাচ্ছে, দেখো নিয়ে থেকে করছে। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বাবা, কতটা বড় হয়ে গেছে দেখো অলরেডি। এইখানটা কাটতে হবে, এই জায়গাটা। বাহ 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 বাহ, বাবা অনেকটা উঁচু হয়ে গেল মা, পাঁচিলের উপর উঠে শুতে হয় মনে হচ্ছে। বাহ, পারফেক্ট, একদম ঠিক আছে। জয় বজরংবলী, জয় হনুমান। উফ, শান্তি, দারুণ হয়েছে। একটু বসো তোমরা, দেখো, ফিল করো। বাহ, মা শুয়েই পড়লো। বউ আবার একটা কিছু একটা আনপ্যাক করছে। এটা কি দরকারি জিনিস, এটা কি এসছে বলো? মুটার বাই তো আছে। ওকে, ও বাইটা দেখে আমি এটা কিনেছি, খুব ভালো জিনিস। কি জিনিস একটু সবাইকে বলো। বা প্রথমেই বার করছি, না ডান্ডিয়া রড নয়, এটা ডান্ডিয়া কা ডান্ডা না। গেস করতে পারছো তোমরা কেউ এটা কি? এটা কি এরকম টেবিল? বা এক শটে এটা, তার সাথে আছে এটা, সুন্দর একটা টেবিল, বেডসাইড টেবিল অ্যাকচুয়ালি, বাট বেডসাইড আমরা রাখবো না, আমরা রাখবো এর উপর গাছ। এখানেও রাখতে পারি, বাট অবস্থা বুঝে ব্যবস্থা। সুন্দর হয়েছে, এরকম অ্যান্ড নিজেই লাগিয়ে নিয়ে মজা। হ্যাঁ, জাস্ট এরকম করে। ভেরি নাইস, সুন্দর হয়েছে জিনিসটা, সুন্দর আছে। হ্যাঁ। অবস্থা আমাদের একবার দেখাই বাড়ির কি অবস্থা। পুজোর আসছি মা, পুজোর দেখাচ্ছি। পুজোর মন্দির সেট, মানে পুজোর মন্দির সেট না, আমার পুজোর মন্দির সেট দেখাচ্ছি। বাড়ি একটু বসি, কি হাঁপাচ্ছি ভাবা যায় না। মা পুরোটা করছে, দেখা। না, ওটা গোপালের থালা, ওটাও গোপালের থালা, আর নিচেরটাও গোপালের থালা, এটাও, এ দুটোই গোপালের থালা। বাকি সব পুজোর তুমি ইউজ করতে পারো। বসে বসে করছে সব এক্সট্রা পুজোর জিনিস তুলে রাখছে, এখন সব ধোয়াই ছিল কিন্তু, বাট সব ধুতে হবে। হ্যাঁ, আর এই যে আমার মন্দির সেজে উঠেছে, কেমন লাগছে প্লিজ বলো। লাইট এখনো ভালো করে জ্বালানো, আমি দেখাতে পাচ্ছি না, লাইটটা ভালো করে জ্বালা যাবে কি এখানে? হ্যাঁ, এবার অন্ধকার করে দেখাবো। এই হচ্ছে আমার, হ্যাঁ করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই দুটো এসছে আজকে, আজকে না আগের দিন এসেছে। এটা আমার নুনের ডিব্বা, এটা আমার চিনির ডিব্বা, ঠিক আছে, সল্ট অ্যান্ড সুগার রান্না করার জন্য। কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে। এটা নতুন এডিশন আমার বাড়ির।
হ্যাঁ, আমার বডি আমাকে বলছে আস্তে আস্তে আমি ছাড়তে শুরু করেছি। আমি জানি না গৃহপ্রবেশের রাত্রিবেলা কি হবে, বিকজ হয় না যে আমি আস্তে আস্তে আই এম ফিলিং লাইক ও মাই গড আই এম গোইং টু স্লিপ নাও, আমি এবার ঘুমাবো, আমার বডি ছেড়ে দিচ্ছে, একদম ওরকম ফিলিং আসছে। আর একদিন বাকি গৃহপ্রবেশে। আমার হাতটা দেখো এই ধুয়েছিলাম সিঁদুর কৌটো পুরো লাল হয়ে গেছে। বাবা রাহুল বেরিয়েছে এখন কাজ কিনতে। রাহুল এখন এমন বাড়ি সাজাচ্ছে, তার মাথায় এমন বাড়ি সাজানোর ভূত লেগেছে যে ঠিক আছে করুক। আমি সিম্বা মা বাড়িতে। আমার ভীষণ খিদে পেয়েছে, মা কিছু খাবারের ব্যবস্থা করতে গেছে, কিছু বিস্কিট ফিস্কিট আছে সেগুলো খাবো, বাদামও আছে মা, সেটাও খেতে পারি। আজকে আমি এত খুশি, ওই কি আমার জিনিসটার নাম মনে নেই, বা ওইটা দিয়ে আমি আমার সব ব্রাসের, তামা, তারপরে মেটালের জিনিসগুলো ধুয়েছি, সব চকচক করছে, সেগুলো দেখেও ভালো লাগছে। ফুল বাড়ি ট্যুর খুব শিগগিরই আসতে চলেছে, হয়তো শনিবারই করব, কারণ শুক্রবার কিন্তু পুরো বাড়ি সাজানো হয়ে যাবে। দেখি যদি শুক্রবার না করি, যদি শনিবার না করি, খুব জলদি করব। বাট এরকম বাড়ির অবস্থায় তোমাদের দেখানোর খুব ইচ্ছে আমার, মানে বাড়িটা পরিষ্কার করে। এখনও এই যে সোফা টোফা কিছু পরিষ্কার হয়নি, এই যে সোফা সব এরকমই আছে, খুলছি না, কিন্তু তোমাদের সবাইকে দেখানোর ইন্টারেস্ট খুব আছে আমার। শোবার ঘরের এই আমার মন্দিরটা দেখো, জাস্ট কি সুন্দর লাগছে আমার ঠাকুরদের। প্লিজ বলো আমার ঠাকুরদের কেমন লাগছে। নতুন জামা পরেছে আমার গোপালরা এবং বাকিরা সবাই। আমার মা আজকে ছোটো ছোটো কাঁসার থালা, তারপরে গ্লাস সব কিনে এনেছে ঠাকুরের জন্য, খাবার, প্রসাদ, মানে ফ্রেশ ব্যাচ অফ প্রসাদ। আজকে এসে দেখছি প্রচুর গঙ্গা জল আছে বাড়িতে, সেগুলো ইউটিলাইজ হয়ে যাবে প্রবেশের দিন। আর একটা জিনিস হচ্ছে খড়ি মাটি এখনও পাইনি, সেগুলো কিছু কিছু জিনিস বাকি, ওগুলো কালকে কিনবো। আজকে আর আমার তেল নেই, তো সেগুলো কেনা হয়নি, বাকি কিছু জিনিস এই কালকে গিয়ে বেরিয়ে কিনতে হবে। আমি আর বাবা এখন এখানে ওই তোমার ফুল টুল কিনতে, কয়েকটা গাছ কিনতে এসেছি আমাদের বাড়ির বাইরে লাগাবো বলে। ময়ূরকে অলরেডি জিজ্ঞেস করেছি, ময়ূর আসেনি, আমি আর বাবাই এসেছি। বাবা কোন গাছ দুটো নিলাম একটু বলে দাও। এই যে এখানে দেখিয়ে দাও। দাঁড়ানো দুটো নেওয়া হয়েছে, মানি প্ল্যান্ট ছোট। আর ওইদিকে দূরে দেখাতে পারছি না, দিদি দেখাবে যখন তখন নিয়ে আসবে, ওটা পটিং চলছে। একটা বড় একটা ঝাড়ের একটা গাছ, সেটা নেওয়া হয়েছে। চোখ জড়িয়ে যাচ্ছে, কী বলো বাবা? দারুণ, একদম ফ্রেশ, অনেক আছে ওদের কাছে। আমি আরও দুটো পট আমি দেখবো এইগুলো পটিং করার জন্য। বাবা চলে এসেছি অলরেডি, বাড়ির এখানে লবিতেই আছি। তোমাদের সঙ্গে লবি থেকে বেরিয়ে একটু কথা বলছি, কারণ এখন এখানে লাইটগুলো ওরা বিল্ডারদের লাগানোর কথা ওরা এখনও লাগায়নি। যাই হোক, তো ওদেরকে মা আর রুনুমাকে সারপ্রাইজ দেবো বলে ওই গাছগুলো এনেছি। ওর সঙ্গে আমি কথা বলছিলাম ফোনে, সবই বলেছিলাম, কিন্তু কিনে ফেলেছি গাছগুলো, সেগুলোকে আর বলিনি। তো ওগুলো কিনে এনে আমি অলরেডি বাইরে সেট করে দিয়েছি। এবার তোমাদেরকে একবার দেখাবো যে গাছগুলো কেমন লাগছে, এবং ওদেরকে সারপ্রাইজ দেবো। ওদের এক্সপ্রেশনগুলো আমি ক্যাপচার করব যে গাছগুলো দেখে ওদের কেমন। যাই হোক, ঘুটঘুটে অন্ধকার, তবুও এই অন্ধকারের মধ্যেই তোমাদেরকে দেখাতে হবে। দাঁড়া, দরজাটা খুলতে হবে। এখানে যে লাইটটা জ্বলছে এটা হচ্ছে আমাদের এই ক্যামেরা, ডোর বেল কাম ক্যামেরার যে আলোটা, এটা খোলাই থাকবে। এই যে এসো, কিছু দেখাতে হবে তোমাদেরকে। সবার আগে বাড়ি থেকে বেরিয়ে আবার তোড়জোড় করছেন সিম্বানা, আর এইটা তোমাদের জন্যে এনেছি আমি। সিম্বা এখানে হিসু করে দিও না কিন্তু। কেমন হয়েছে? আর এই গাছ দুটো, এখানে আলোটা একটু কম, ফ্ল্যাশে আমার ফোনে ওটা হয় না। ঠিক আছে, আরো তো কিছু হবে না, অয়েল মার্ক হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের কি সুন্দর মাছ, সিম ভালো লাগছে দেখতে। ভালো লাগছে, ভালো লাগছে, কি বলতো, দারুণ লাগছে। এখানে আমাদের নেম প্লেটটা আছে। তোমরা এটা বলতে পারো যে এইটা এরকম প্লাস্টিকে এরকম ঢাকা কেন? এখানে যেহেতু এত কাজ ফাজ চলছে, নোংরা সুরকি উঠছে, সেই জন্যে আমি এরকমভাবে প্লাস্টিকে ঢেকে রেখেছি। খুব সুন্দর হয়েছে, রাহুল নিজে পছন্দ করে এনেছে, আমি ভেরি ফিলিং ভেরি প্রাউড। ভালো হয়েছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কিনবো, কিন্তু কি আনছি সেটা আমি তোমাকে ফাইনালি বলিনি। খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। দেখো হনুমা একটুখানি দেখি এইদিকে, ওদেরকে দেখাই, সবাইকে দেখাই। রাহুল বিশাল একটা পাম ট্রি এনেছে, খুব সুন্দর। আর এখানে একজন চলে যাচ্ছে মনে হচ্ছে, টাটা বাই বাই করে চলে যাচ্ছে। সিম্বা ওই প্যাসেজটা পেয়েছে না। আজকে আবার কিছু জিনিস আনিয়েছে,
বাড়িকে আপগ্রেড বা বাড়িকে রেডি করে তোলার পেছনে যেটা জিনিস লাগে সেটা, আর যেটা এনেছি সেটা এত সুন্দর জিনিস এনেছি। আমাদের আগের বাড়িতে যে কি রিং তার ইন্সপেকশন অফিসার এসে গেছে আগে। ইয়েস, ভালো লেগেছে। সেইটারই আমারই হাত থেকে ভেঙে মানে পরে ভেঙে যায়, এবং সেই কারণে আমি একটা আনিয়েছি। আই রিয়েলি হোপ যে তোমাদের সবার খুব ভালো লাগবে। এটা হচ্ছে একটা অ্যান্টিক ফিনিশের চাবি, সেটাই চাবির রিং হোল্ডার। ওয়াও, কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে দেখতে। এটা দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এটা একটা, তার সঙ্গে দুটো নীল দিয়েছে, ওরে লাগাবো। আমার খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে দেখতে। জিনিসটা আনবক্সিং হবে, সেটার জন্য ইন্সপেকশন অফিসার চলে গেছে। বগলের তলায় আছে, উনি বগলের তলায় আছেন। আচ্ছা, এটা রান্নাদের বাড়িতে রান্নারা ইউজ করে। সো একটাই এসেছে, আর একটা আসবে। কি অদ্ভুত। বেসিক্যালি রাহুল খুব খারাপ অভ্যেস রাহুলের হচ্ছে, বলতো কি, সরি বাট সামওয়াট লাইক দিস। প্রবলেমটা একটাই, যেটা আমাকে ফেরত করতে হবে। কারণ আমি ভেবেছিলাম এটা হোয়াইট কালারে আসবে, হোয়াইট দরজার সাথে হোয়াইট বোঝা যাবে না, বাট আনফরচুনেটলি এটা ব্ল্যাক এসেছে। সো আই হ্যাভ টু চেঞ্জ ইট। এটা জিন্স ফিন্স বেল ব্যাগ ঝোলানোর জন্য। আমার মনে হয় এটা আমাদের দরজায় লাগানো যাবে, বাট কিডস রুমে লাগানো যাবে না, বিকজ ওটা মেইন গেটের সামনে বোর্ড লুক গুড। থার্ড জিনিসটা আনবক্সিং হচ্ছে। এমন সবকিছু অর্ডার করেছে, ভুলে গেছে। মায়ের খুব দরকারি জিনিস, মায়ের ডিপার্টমেন্টের জিনিস। বলো মা কি? সিম্বা, এটা ইন্সপেক্ট করলে না তুমি? না, এটা তো ওকে সার্টিফাইড করলে না তুমি? না, এটা আমার কাজের নয়। এটা হচ্ছে আমি যদি ভাঙি তাহলে মা আমাকে 50 দেবে, সেই জন্য এটা আমি যাচ্ছি না। শুকতে গিয়েও যদি আমি কিছু গন্ডগোল পাকাই তাহলেও মা দেবে 50। সবকিছু আসলে মেঝে তুলে দেওয়া হয়েছে পুজোর জন্য। তো পুজোটা হয়ে যাক, তারপরে যেটা ইচ্ছে সেটা করবো। পুজোটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 650 ml এর। আমরা 1 লিটার ভেবেছিলাম, মা বললো 1 লিটার কিনিস না, 1 লিটারের খুব অসুবিধা হয়, তেল ঢালতেও অসুবিধা হয় এবং রান্নাঘরে রাখতেও অসুবিধা হয়, মানে হ্যান্ডেল করতে অসুবিধা হয়, এবং সেই কারণেই আমি 650 ml এর কন্টেনার্স কিনেছি। এগুলো তোমরা খুব কমন, এগুলো পেয়ে যাবে অ্যামাজনে, অ্যান্ড দিস আর কোয়াইট গুড কোয়ালিটি। আমার কলিগের বউ ইউজ করে, মানে একটা, এবং সেই তার বাড়িতেই দেখা এটা প্রথমবার। কিছুই না, এটা যেরকম যখন তেলটা ঢালবে এটা অটোমেটিক্যালি হয়ে যায়, আবার নিজের থেকেই বন্ধ হয়ে যায়। এটা 650 ml এর, দেখতেই পাচ্ছ 650 ml এর। এটা একটা সর্ষের তেল, একটা সাদা। আমার কাজ চলছে এবং পেছনে আমার বর আবার ডিআইওয়াই কোনো মানে প্রজেক্ট নিয়ে বসেছে। এই যে এখানে আমি বলছিলাম না আজ আমাদের একটা প্লান্টার স্ট্যান্ড এসেছে, স্টেপার প্লান্টার স্ট্যান্ড। তাই বললাম কালকে করো, কিন্তু ও বলছে না কালকে কোনো সময় হবে না, গৃহপ্রবেশের আগের দিন যা বাড়ি সজ্জার কাজ সেগুলো আজকেই শেষ করতে হবে। আমার আজকে এনার্জি এত ডাউন, আমি জানি না কেন, আমার একদম শরীর ছেড়ে দিয়েছে, আমি কিচ্ছু করতে পারছি না। তার মধ্যে কাজ চলছে বলে আরও হেল্প করতে পারছি না। মা সারাদিন ধরে ঠাকুর ঘর গুছিয়েছে, আমি জাস্ট বিছানা চাদর পেতেছি। হ্যাঁ, কিসব কথা বলছে মা, তো তাও দেখাই রাহুল কি করছে। লাগাতে হবে, ওটা কোথায় গেল? ওই ম্যানুয়ালটা ওখানে, এই সোফার পাশে পড়ে আছে। এটা বিশাল কাজ। এখন আজকাল সবাই আইকিয়ার মতন এরকম ডাইরেকশনস দিয়ে দেয়, ইউ হ্যাভ টু রিড অ্যান্ড ফিগার ইট আউট হাউ টু ফিক্স ইট, অ্যাসেম্বল ইট বেসিক্যালি। ধরো হাত দিয়ে পারবে? আমাদের একটা টুল বক্স আছে, হ্যাঁ, আইকিয়ার বেস্ট বাই এটা আমাদের মনে হয়। আইকিয়া থেকে আমরা একটা টুল বক্স কিনেছিলাম, নানা রকমের শেপস অ্যান্ড সাইজেসের বোল্ট অ্যান্ড নাটস আছে এখানে, প্লাস সেই সব কী যেন বলে ওনাকে, স্ক্রুড্রাইভার, এইসব, হ্যাঁ, প্লাস সবই আছে, হ্যামার, অনেক কিছুই আছে। এই যে দিস ইজ এ গুড ইনভেস্টমেন্ট বাই দ্য ওয়ে। দুজনে মিলে লেগে পড়েছি, হ্যাঁ, দুজনে মিলেই আমরা এইসব করছি। এই যে রাহুল হাফ শোয়া, আমিও হেল্প করছি, বিকজ দুজন ছাড়া সাপোর্টে হবে না, তাই তো? হ্যাঁ, দুজনে সাপোর্ট নিয়ে করতে হবে। এটা শেষ করেই তবে যাবো আজকে আমরা। আস্তে, ডু নট হার্ট ইয়োরসেলফ। এত কিছু করছি,
হ্যাঁ একটাই মানতে হবে, সিম্বাকে দেখো তুমি নিজের মতন ঘুরে বেড়ায়, নিজের মতন। ভীষণ অ্যাডজাস্ট করে। কি এটা বাবা, এটা কি বাবা? এখানে কি আমি বসবো বাবা? বাবা একটু কি আমার সিংহাসন হবি? বাজে 11:20, তাই তো 11:15-20 বাজে। চলো, ওরাও খাইনি এখনো, আমাদের জন্য সব অপেক্ষা করছে। আমাদের এই বাড়ি গোছাতে গোছাতে না আমাদের পুরো জান কয়লা হয়ে যাচ্ছে। এটা নিতে হবে, এটাই হয়ে যাবে। একটু জল নাও গাড়িতে, আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছে আজকাল। চলো, হ্যাঁ হ্যাঁ, কালো বোতলটাই নিয়ে যাচ্ছি, ওরা নিয়ে যাচ্ছি না, না ব্ল্যাক বটলটা নিয়ে যাবো। চলো, কালকে আর 2 রাত্রি, আজকে রাত্রি আর কালকে রাত্রি, তারপরে বাড়ি আসবো, তাই তো? চলো, লেটস গো। চ বাবা, পৌঁছে গেছি বাড়ি আমরা, মানে মুখার্জিসদের বাড়ি। আজকে যেটা বলছিলাম সকালবেলা, যে একটা মিক্সড ফিলিং, আমি সকালে যেটা বলে শুরু করছি সেটা বলেই শেষ করছি। এই যে এখানে একজন নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে, এখানে একজন আদর খাচ্ছে, আর এখন হচ্ছে ডিনার। এখন বাজারে 12:20, খাবো এখন আমরা, ডিনার করব। আমি ভিডিওটা এইটুকুই রাখছি, আর এর থেকে বেশি বাড়াচ্ছি না, খুব খুব টায়ার্ড। কালকে আজকে সেকেন্ড লাস্ট দিন, তাই আজকে একটু গল্প হোক, খাওয়া দাওয়া হোক, তারপরে ঘুমাতে যাবো।